বাস্তব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে। মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন, বুড়া মানুষ কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল! ভিতর থেকে গরম সুরে জবাব, কে? এত বড় দুঃসাহস, আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য। আবারও নাম নিয়ে বলো? ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই। কোন সময় আসবে গো মা? তাও বলতে পারি না। মাগো, এত রাগ দেখাও কি লিগা? এত কথা শুনতে চাই না। মা, আমি তো মেহমান আসছিলাম, আমি কি করব? ইসমাইলকে চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, যাইগা। ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। আমার নাকে ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে। বলো কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে, হ্যাঁ আসছিল, একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে। কত বড় দুঃসাহস! ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া ডাকে। যত বড়ই হোক, বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলো? সারা বাংলাদেশে কোথাও আমি তোফাজ্জলকে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায়, আজকে কই গেছিলি? আবার বিকালবেলা বাড়িতে বাহির হইলেই জিগায়, আজকে কই যাবি? কি যে শান্তি লাগে! এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো, আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি আমার বাবার খেদমত করো নাই? না, না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই। একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী, আমি দেখি ঘরের চৌকাট ভালো। ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো, ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল। তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে। চৌকাট তো ঘরের চৌকাট নয়, চৌকাট হইলা তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো। বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না। এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম, আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না। কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাদি। বাবা একটা সিজন গেল, একালি কমলা বাবার কপালে জুটল। নিজের কপালে নিজে কোরআন মেরেছ, মা বাবাকে যারা না খাওয়ায়া নিজে খালি খাইছে। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বিয়ে করলেন। আবার চিঠি লিখলেন, বাবা
আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়াত থেকে, সাহারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয় অনুমতি দিতারি, গোড়ার উপরে উঠতে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সাহারা 12 বছর হয়েছে ইসমাইল যে দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না। ওয়াদা দাও গোড়ার থেকে দেখাইবা, আমি পাও লাগাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় চিঠি যখন লিখছে ছেলেটা, যাও ঠিক আছে, মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়াত থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক আপনার পরিচয় আগে দেন, ইসমাইলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার বলো। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। হ্যাঁ বাবা, গোড়ার থেকে নামো, আমি তোমার ছেলে ইসমাইলের বিবি, আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মাগো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোড়ার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না। গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে। বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই, বাবা আপনি পাথরের উপরে নাই, মা দাঁড়ান। আল্লাহু আকবার বলো। বাবা শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন। এই ছেলের বউয়ের ব্যবহার, পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার? খুশিতে বাগবাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারের চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন, এটা কি চৌকাট আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কও কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি কই গো আমার বাবা? 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই? কই গো আমার বাবা?
বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই। বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না। এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো। বাবার দুইটা পা মোবারকের পাথরে দাগ রেখেছি। এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে। যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায় কাবার দরজার পাশেই পাথর রেখে দিলেন, ঘেরাও করে রাখছেন গ্লাস দিয়ে, যাকে মাকামে ইব্রাহিম নামে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলো। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে যাইয়া বাবার কদমের দাগের মধ্যে চুমা খাইতেছে। এটাই যেন বাবার মহব্বতের পরিচয় পাওয়া গেছে। বাবারা মা বাবার পায়ে সালাম করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে তাজিম করবেন। আমার নবী বলেছেন, আল্লাহর পরে যদি মানুষের উপর কাউকে সেজদা করার নির্দেশ হতো, সেজদা করার নির্দেশ আমার আল্লাহ করত, তোমাদের মা বাবাকে সেজদা করো। আল্লাহর পরে সেজদার কোন হুকুম হলে মা বাবার উপর হইত। আজকে সেই মা বাবা চিনি না। মা বাবা দুনিয়ায় থাকতে খেদমতের নির্দেশ কোরআন শরীফে, কবরে গেলে দোয়ার নির্দেশ কোরআন শরীফে। আমার নবী হাদিস শরীফে মা বাবার গুরুত্ব দিয়ে ওয়াজ করেছেন। মা বাবা কি জিনিস প্র্যাকটিক্যালি নবী দেখাইয়া বুঝাইছেন। একদিন সাহাবীদের সাথে কথাবার্তা বলছেন, এমন সময় দুধমা হালিমাতুস সাদিয়া আসতেছেন। আইসা বলতেছেন, বাবা আমি তোমার সাথে কিছু কথা বলবো। রাসূল সঙ্গে সঙ্গে মাথার রুমাল, যে নবীর মাথার রুমালে জিবরাইল বসার সাহস নাই, রুমালটা মাটিতে বিছাইয়া দিলে দুধমা হালিমা এসে বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এত বড় সাহস, কে সেই মহিলা? নিশ্চয়ই জান্নাতি কোনো মহিলা হবে। জান্নাত থেকে কি কেউ আসলো? না হলে নবীর রুমালে বসার সাহস পাই কে? কিছুক্ষণ কথাবার্তা বলে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। নবীজির রুমাল মাথায়, সাহাবীরা ঘেরাও করেছে, ইয়া রাসূলুল্লাহ কে সেই মহিলা নবীর রুমালে বসে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। রে সাহাবীরা, তোমরা জানো না এই যে আমার দুধমা রে হালিমা, দুধমা হালিমারে পাইয়া নবী মাথার রুমাল বিছাইয়া দেয়। আর যদি গর্ভধারিণী মারে পাইতো, নবী যেন কলিজা খুইলা দিয়া দিত। এই মা বাবা যার দুনিয়াতে আছে খেদমত করো, কবর থাকলে দোয়া করো, এভাবে দোয়ার মাহফিল করো। মা বাবার মনে ব্যথা দিও না, দুঃখ দিও না। মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা বাবাই তোমার মসজিদ, মা বাবা তোমার মাদ্রাসা, মা বাবা তোমার মক্কা, মা বাবাই তোমার মদিনা, মা বাবাই হবে তোমার জান্নাত। মা বাবার সুতা পরিমাণ দুঃখ যেন কোন মা বাবাকে দেওয়া না হয়, সব আমল বরবাদ হয়ে যাবে। আসুন, কোরআনের নির্দেশ, নবীর নির্দেশ, হাদিসের নির্দেশ, আমরা মা বাবাকে দুনিয়ার জমিনে থাকলে খেদমত করি, মা বাবার মনে কষ্ট কোনো কাজ যেন না করি। আর যদি মা বাবা কবর থাকে, তাইলে মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে ইসমাইল স্ত্রী তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আশা দেখার জন্য দোয়া চিঠি পাঠাইলে ইব্রাহিম বলেছিলেন, মাগো বইল এই চৌকাঠটা ভালো। অবশেষে ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছেন, বৌমাকে জিজ্ঞেস করলেন, আমার বাবা তোমাকে কি বলে গেছে? স্ত্রী বলছে, স্বামী গো আমাকে বৌমা হিসাবে ডেকে ডেকে বলছে, বৌমা আমার ছেলে ইসমাইলকে বইল এবারে চৌকাঠটা বড় ভালো, ইসমাইল যেন এই চৌকাঠটা না পাল্টায়। আমি জিগাইলাম, বাবা এটা কি বললেন? এটা ইসমাইল বুঝবে। স্বামী জানতে চায়, স্বামীর গলায় ধরে বলছে, স্বামী গো আমি শ্বশুরের এই কথাটা বুঝছি না, তুমি একটু বলবা এটা কি বলেছে? ইসমাইল দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি আয় আমার বুকে আয়। ঘরের চৌকাঠের কথা বলে নাই, বলেছে তুমি বড় ভালো, তোমারে যেন জীবনে কষ্ট না দেয়। আয়, তোর আমার ভালোবাসা কিয়ামতের মাঠ পর্যন্ত থাকবে। বাবার আসুন, কয়দিনের দুনিয়া, কোরআন মানুন, হাদিস মানুন। মা বাবা কবর থাকলে দোয়ার ব্যবস্থা করুন। কিছু নাই, অল্প খরচ করে হলো মা বাবার জন্য কিছু করেন। একটা আল্লাহর ওলির জীবনীতে দেখলাম, শেষ কথা দোয়া করে দিচ্ছি, আল্লাহর ওলি কবরস্থানের পাশে দিয়ে রাস্তা যাইতেছে, দেখে একটা কবরে ভীষণ আযাব। অন্তরের চক্ষু কাশ যাকে বলে, অন্তরের চোখে দেখে বলছে, হাই হাই বাবা এত আযাব তোমার কবরে, তোমার কি দুনিয়ায় কেউ নাই তোমার জন্য একটু দোয়া খায়ের সব রেসানি করবে?
হুজুর আমার কেউ নাই, গরিব মানুষ, সয় সম্পত্তি সব বিক্রি করে বাচ্চা একটা মেয়ে রেখে কবরে আইছি। মেয়েটা কোথায়? খবর নিয়ে গেলেন, মেয়েটা গিয়া দেখে পুকুরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আযাব হইতেছে, তুমি কিছু ক্ষয় খরচ করো। বাচ্চা মেয়েটা কাঁদতেছে, হুজুর আমার কিছু না, আমি করতে খরচ করব, 10টা পায়ে তো আমার নাই, আমার বাবার কবরে আযাব, আমি কেমনে সইব হুজুর? হুজুর এটা কাজ করবেন কি, আপনার চেহারাই কয় আপনি একজন আল্লাহর ওলি হবেন, আপনি আমার পুকুরের পানির কাছে আসেন, আপনার পায়ে দুলি বালু দেখা যায়, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ে দুলি সরাইয়া দেই, আর আপনি দোয়া কইরেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাইয়া দেয়। পুকুরের পানি খরচ করছে, কিছু নাই, কি করবে? আর বাবার সম্পত্তির উপর থাইকা কত কিছু করলাম, বাবার কথা তো মনে করলাম। পানি দিয়ে দুলিবালি সরাইয়া মেয়েটা কাঁদতেছে, আল্লাহ তোমার অলির পায়ের দুলি সরাইলাম, আমার বাবার কবরের আযাব সরিয়ে দাও। এই ঘটনার পর যাইতেছে আবার ফিরা, যায় দেখে তার বাবা কবরে বেহেশতের বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে। জিজ্ঞেস করলেন, আরে তুমি না একটু আগে আযাবে ছিলা, এখন দি বেহেশতের বিছানা? হুজুর আমার মেয়েটা পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দুলি সরাইয়া চোখের পানি ছেড়ে বলছিল আমার বাবার কবরের আযাব সরাইয়া দাও। হুজুর এটুকুর বিনিময়ে আল্লাহ আমার কবরের আযাব সরাইয়া দিয়েছে। বাবা কবর প্রত্যেকের সামনে আছে, আমরা যদি আমাদের মা বাবার জন্য কিছু করি, আমাদের সন্তানরা আমাদের জন্য করবে, আমরা যদি কিছু না করি, আমাদের সন্তানরাও আমাদের জন্য কিছু করবে না, নিশ্চিত থাকেন। আসুন দোয়া করি আল্লাহ যেন মেরাজের বরকত, আজকে যার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, ওনাকে যেন মাফ করেন, এই বংশের আরো যারা কবরে সকলকে যেন মাফ করেন, এই ভাইজানকে আল্লাহ যেন হায়াত দেন, এই মা বাবার উদ্দেশ্যে এরকম কিছু করার তৌফিক যেন সব সময় দেন, সেজন্য আমরা দোয়া করব। আমাদের মধ্যে তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারা মানুষ, বাবা হারা মানুষ আছেন না এখানে, আমরা সকলের জন্য দোয়া করব। হুজুর সাহেবানরা আছেন, ওনারা তো মসজিদে জুমার দিন আলোচনা করে, এগুলি শুনবেন, ওনাদের মুখের কথাগুলো, এটাই কোরআন, এটাই হাদিস, আমল করবেন। আল্লাহ আমাদের সকলের ঈমান মজবুত করে দেখ, সকলে বলুন আমিন। সকলে একটু শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না গো কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। মাবুদ, রজবের চাঁদ, তোমার বন্ধুর মেরাজের চাঁদ, বন্ধুর প্রেম প্রাসাদে বন্ধুর আগমনের চাঁদ, এই পবিত্র চাঁদে বন্ধুর ভালোবাসার বিনিময় আজকের মাহফিলের উসিলায় আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সারা জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, যেই নবীর দোহাই দিলে আদম নবীর দোয়া কবুল করো, সেই নবীর উম্মত হইয়া জীবনের গুনাহ লইয়া দুটো করে হাত বাড়াইছি গো আল্লাহ, একেবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপরে দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ শুধু জান্নাত নয়, কবরগুলো দয়ার নবী মায়ার নবী রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে জনাব আল্লাহ নূর মোহাম্মদ সাহেব মায়ের ব্যথায় ব্যথিত, মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন, মেরাজের বরকতের উসিলায় আল্লাহ গো ওনার আম্মা জানের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ওনার বংশের মই মুরব্বী আরো যারা কবরে গো আল্লাহ, মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকে তো তারা কবরে নয়, মাহফিলের পাশে এতিমের মতো দাঁড়িয়ে আছে, তাদের কবর যাওয়ার আগে আগে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।
মাবুদ গো, সাহেবে দাওয়াতের বংশধর্ময় মুরব্বী খানদানবাসী, আল্লাহ আলী আওলাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সহ যারা দুনিয়াতে আছে, ইয়া আল্লাহ সকলকে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ। দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কাছে আমানত করে গেলাম, তাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। তাদের ঈমান আমল মজবুত করে দাও গো আল্লাহ। সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করে বসে আছে, আরামের ঘুম হারাম করেছে, আমার নবীর মেরাজের বরকত সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। অনেকে দুয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ গো বিমার শেফা করে নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে চট্টগ্রামের জমিনে তোমার রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের সকলের ঈমান আমল মজবুত করে দাও গো আল্লাহ। তোমার ওলি গাজী শেরে বাংলা সহ সকল ওলি আল্লাহ গণের রোহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। খাজায়ে খাজগা তায়ে রাসূল গাউসে পাকের রোহানি ফায়েজ সহ আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ। আর একটা দরখাস্ত করি গো, আজকের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, কাজ করে এই এলাকার আমার ডাইনে বামে সকল আলেম ওলামাগণকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর শান ও মান গাবে, তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। জনাব নূর মোহাম্মদ সাহেবকে, ওনার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পুত ভাতিজা সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। ঈমান আমল, নবীর প্রেম, ওলি প্রেম, পিতা মাতার জন্য আল্লাহ, এলাকার সকলের জন্য বরকতের উদ্দেশ্যে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।